মাংস মোটামুটি হওয়ার দিকে এখানে কষানো চলছে। এই যে এরকম কালার, আর এলো বাঁধাকপি সবজি, আর এই যে মাংস। নমস্কার, স্বাগত জানাই নতুন আর একটা ব্লগে। কেমন আছেন সবাই? তো মান্ডি গিয়ে একটু দেখি মাছ বা ডিম কোনটা দেখি আনা যায়, নিয়ে আসি। মৌসুমি তো ওদের বাড়িতেই রয়েছে। আমি সন্ধ্যার একটু আগে যাব, গিয়ে একসাথে আমরা আবার ফিরবো। তো নাগরদোল্লাটা কমপ্লিট নাগরদোল্লা রেডি। এই নাগরদোল্লাটা যখন লাইটিং লাগাবে, এখানে লাইটিংটা লাগালে এটা দেখতে আরও ভালো লাগবে। আগে এত বড় লাইটিং মানে নাগরদোল্লা ও লাগাইছে। তো এই যে রডগুলো রাত্রে এটা যখন ঘুরবে ব্যাপক লাগবে। তাহলে খাওয়া দাওয়া হয়ে গেলো? তো হয়ে গেলো। আমি চা আর রুটি আর বিস্কুট এইসবই খেলাম। দেখি আর হলো মান্ডি গিয়ে একটা দোকান আছে, রুটি খুব ভালো বানায়, সবজিটা খুব ভালো বানায়। তো ওই দোকানে গিয়ে দেখি রুটি খাওয়া যায় নাকি। আর এই যে চারিদিকে এখন এত সুন্দর ওয়েদার, মানে কি বলবো আর, ঠান্ডা গরম একদম মিক্সচার, আর হালকা হালকা রোদ্রু। ওয়েদারটা কেমন রে? ওয়েদার তো ভালোই, সুপার ওয়েদার, সুপার। হালকা হালকা রোদ্রু। এই যে পাঙ্গাস মাছ গরম জল দিয়ে ধুয়ো। এখন বাজছে 12:30। তো ওই মাছ ভাজা করতে বললাম মাকে, মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে খেয়ে এখন যাবো কুচবিহার, পাশের বাড়ি একটা দাদার সাথে। এই মাছটা অনেকে খায় না, এক তো তেলের জন্য, আর 2 নম্বর গন্ধ নাকি করে। কিন্তু এর প্রসেস আছে কিছু। এই চামড়াটাকে ভালো করে ঘষতে হবে, ঘষে পরিষ্কার করতে হবে, আর গরম জল দিয়ে এটাকে সাফ করতে হবে, তাহলে এটার টেস্টটা ভালো ভাজলে। গরম জল দিলে নোংরাটা বের হয়ে যায়, তখন আর গন্ধ থাকে না, আর তেলটা ভালো টেস্ট লাগে, বিশেষ করে ভাজাটা এরকম ভাতের সাথে। তো ওই দাদাটার কিছু কাজ রয়েছে, ও কিছু কাজ করবে, আর আমি দেখবো যে ফ্লোরের যে পিছলে পড়েছিলাম, ওই তার জন্য ভাবছি এখানে একটা ওই সিঁড়িতে কীরকম টাইপের জাল টাইপের ম্যাট পাওয়া যায়। তো ওই ম্যাটগুলো দেখবো কীরকম দাম, যদি সঠিক দাম মনে হয় তাহলে নিয়ে আসার মানে প্ল্যান করবো। তার দাম তো ভালোই হবে, দেখি আগে গিয়ে কীরকম দাম চায়। তাহলে এই যে হেলমেট নিয়ে নিলাম। স্নান করে তারপরে না, আগে খাওয়া দাওয়া করে স্নান করে এখন যাচ্ছি। হেলমেট নিলাম, দুইজনের দুইটা। পুলিশ সবসময় অ্যাক্টিভ, হেলমেট কে পরেনি এটা ধরার জন্য। হেলমেট নিলাম দুইটা, আর আমরা এখন যাচ্ছি কুচবিহারের দিকে। এই দাদার সাথে যাচ্ছি কুচবিহারে। ওকে বললাম মিষ্টি লাগবে না, তাও আমাদের বাড়ির জন্য নিল, ওর বাড়ির জন্য নিল। আর এটা হলো সম্রাট মিষ্টি দোকান, কুচবিহারের মধ্যে টপ। আর ভিড় কি ভিতরে। আর এই কাজকর্ম শেষ, এখন বাড়ি যাব। এখন বাজছে 3টা, আর এই দোকান থেকে চা খেলাম। সুন্দর চা বানায় ছেলেটা, এর আগেও আসছিলাম মৌসুমির সাথে। আর এই ফুলের গাছটা দেখুন কত সুন্দর, আর এখানে ওয়েদারটাও সেই, আর হাওয়া আসছে সেই। তাহলে চল। ঘড়িতে বাজে 4:30। এই জাস্ট বাড়িতে আসলাম, হাত পা ধুলাম। তো একটু পরে, মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা পরে মৌসুমিদের বাড়িতে যাব, আর ওখানে গিয়ে ভাত খাওয়া হবে। আর মৌসুমি আমার সাথে চলে আসবে। দাদারা বলছিল বিরিয়ানি খেতে, পোলাও খেতে, মানে আমার ইচ্ছা হচ্ছিল না, তো খেলাম না। ওই মিষ্টি নিয়ে দিল, বললাম লাগবে না, তাও নিল। যাই হোক, এখন একটু রেস্ট নিয়ে মৌসুমি বাড়ি যাব। তো বেরোচ্ছি। এই যে হেলমেট নিয়ে নিলাম দুটোই। এতটুকু রাস্তার জন্য হেলমেট লাগে না যদিও, কিন্তু হেলমেট নিতে হলো, কারণ এখন বর্তমান মার্চ মাস আসছে, এয়ার এন্ডিং মাস, যেখানে সেখানে পুলিশ বসছে। তো তার জন্য হেলমেটগুলো নিলাম। অত ফালতু ভেজালে পরার থেকে হেলমেট পরাই ভালো। 6টা বেজে গেল, এই মৌসুমিদের বাড়িতে আসলাম, প্রায় অন্ধকার হয়ে আসছে। তো দেখি কি বানালো মৌসুমি, ওর মা খাচ্ছে এখানে। এই মৌসুমিদের বাড়ি এখনও এরকমই অবস্থায় পড়ে আছে। আর এইদিকে এই ঘরটা, এই টেম্পোরারি একটা ঘর মৌসুমি আর মৌসুমির মা মিলে কালকে বানিয়েছে।
এটা কালকে বানাইছো না? এই উপরে প্লাস্টিক দিয়ে একটা চৌকি দিয়ে এখানে মানে কোনো মতনে থাকার জন্য এখানে একটা টেম্পোরারি ঘর বানিয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। এটা আগে ওদের খোলা জায়গা ছিল, ওই ঘিরে নিয়ে এখানে একটা চৌকি রেখে থাকার মতো ব্যবস্থা করছে। তো তো আমি তো ভাবছিলাম যে এখানে আসার পরে খাবো, তা কি এখন বলো? ভাত আছে, হ্যাঁ মা একটু বাঁধাকপি ঘন্ট কি ভাজা করলো, আমি ডাল বসাইছি, আর বাবা মাংস আনতে চাইলে এখন কি করে। আর যদি মাংস আনে তাহলে ভালো কথা, না আনলে ওটা দিয়ে খেয়ে তারপরে চলে যাবো আমরা। আর ওই তোমার মাসির বাড়ি যাবা? মাসির বাড়ি? হ্যাঁ না আজকে হবে না, তাহলে ঠিক আছে, কালকে হবে না, পরশু দিন যাবে। ঠিক আছে তাহলে বৃহস্পতিবার। তোমার এখান থেকে দুইজনে যাবো, ওই যে ওদের বাড়ি যাই নাই, ওর ওই কলেজে গেছিল, রাস্তায় দেখা হয়েছে। কাদের বাড়ি? অম্বি। হ্যাঁ ও ব্লাউজের টাকা দিতে। হ্যাঁ রাস্তায় দেখা হয়েছে, তা ও কইলো যে যদি যাস তা মনে করে 6টার ওইদিকে যাস। আমি কি ঠিক আছে তাহলে ওই মৌসুমীর একজনের বাড়ি ব্লাউজ কাটতে দিয়েছিল, ওই টাকাটা দিতে যাব। তো যে মৌসুমী আর ওই প্রিয়া মিলে আমরা যাচ্ছি মৌসুমীর যে ব্লাউজ বানাতে দিয়েছিল, ওই ব্লাউজের তো ব্লাউজ তো নেওয়া হয়েছে না? ব্লাউজ নিয়েই নেই, ব্লাউজ নিব, পয়সা দিব। ও ব্লাউজ নিয়ে টাকাটা দিয়ে আসি। তো ব্লাউজ যদি নিতাম টাকাটা না বাড়িতেই ফোন পে দেওয়া যেত। হ্যাঁ তো ওটার জন্য যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, বাইক নিলাম না। এদিকে কোন দিকে যাবো? এদিক দিয়ে হেঁটেই যাই, কাছাকাছি বাড়ি। এদিক দিয়ে দূর হয়ে যাবে কাছাকাছি, এদিক দিয়ে একটু ঘোরার লাগবে। ঘোরা মানে কি? তো এই যে ব্লাউজ নিয়ে বাড়ি গিয়ে দেখাবো। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর তোমাদের তামাকের কি খবর? তামাকের কাজ শেষ, মনে করো কালকে যদি নিয়ে আসে মাঠ থেকে তাহলে পরে ওগুলো ওই যে মানে নিয়ে আসার পর একটার পর একটা করে টাক টাক করে রাখবো। না না এখন টাক করে রাখি, দড়ি দিয়া রশি বলে ওইটা দিয়ে বাঁধবে এই দিক থেকে ওই দিক, ওইখানে আবার ঝুলে ঝুলে রাখবে যতদিন না শুকায়। তো এখন বর্তমানে আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতে এই তামাকের এরকম চলছে, সবার বাড়িতে সবাই ব্যস্ত তামাক নিয়ে। আমার তামাকটা আমাদের এখানের মানে একটা ভালো একটা, এটা দিয়েই মানে প্রায় সারা বছর চলে আর কি। তামাক এখানে খুব একটা দামি ফসল আর কি। লাইটটা দেখো, বাস কাছে গিয়ে ধাক্কা লাগবে না, মানে এতটা অন্ধকার চারিদিকে। আর এখানে যার বাড়িতে যাবেন বর্তমান তামাক নিয়ে সবাই ব্যস্ত। আর এমন কি কারো কারো বাড়িতে এমনও আছে যে মানে তামাক ঘরে রেখে নিজে বাইরে থাকছে, এরকমও বাড়ি আছে। তামাককে এতটা গুরুত্ব দেয় এখানে, সব দিকে তামাক এখন বর্তমান। যেদিকে তাকাবে গ্রামে সেদিকে তামাক। আর এদিকে দেখো কোনো লাইট টাইট কোনো জায়গায় কোনো কিছু নাই, বাড়ি নেই দেখো না। এই যে এখানে বলতে বলতে এই যে এখানে কেউ একজন শুকাতে দিয়েছে এখানে তামাক, এইরকম করে দেয়, এরকম করে নিয়ে ওদের বাড়ি মানে যেটা কেটে নিয়ে আসছে কালকে এরকম করে দেবে। তো আমরা যাচ্ছিলাম এদিক দিয়ে, আমাদেরকে ডাকছে, ওইখানে কিছু লোক তামাকে কাজ করছে, কথা বলবে, তার জন্য ডাকছে, দেখি কি বলে। তামাকের কাজ আলা সব জায়গাতে। হ্যাঁ চলবে, কোনো ব্যাপার নেই, সবার বাড়ির যে আলাদা সুবড়ি খাইলো মাঠে, এই সব জায়গাতে এখন তামাক। এই যে ব্লাউজ, এটা কার? এইটা আমার, পিছনটা এইরকম, এটাও আমার, এটা সামন, এটা পিছন, এই দুটো মা মায়ের সামন পিছন, এইটা ভালো ভালো লাগে ব্লাউজ। মৌসুমীর বাবা নিয়ে আসলো মাংস, মাংস আর বাটাবাটি কমপ্লিট। আর আমি এখানে মাংসটা রান্না করি, দুইটা পা, দুইজন দুইটা পা। আর ওর বাবা আরো কি মাংস আনলো জানো? ওই যে সাইড মাংস, পাঠার সাইড মাংস, ওটা আলাদা রান্না হবে। যা ওটা তো আমি খাই না। তাহলে স্টার্ট করি।
মাংস মোটামুটি হওয়ার দিকে এখানে কষানো চলছে। এই যে কিছুটা এরকম কালার, হলদিটা কম হলো নাকি, আর গরম জলটা দিব, দিয়ে নামাবো। ও বাড়ির হলুদ না, ওর জন্য একটু কালারটা কম চলবে। শুধু তেলটা হালকা বেশি হয়েছে, কোনো ব্যাপার না। তো ক্যামেরায় কালারটা একটু কীরকম দেখা যায়, এমনিতে ঠিক আছে। এই যে মসুর ডাল, তুমি বানাইছো ডাল, ডাল আর এলো বাঁধাকপির সবজি, আর এই যে মাংস। তাহলে বসো, আমি নিয়েছি। কেমন হলো খাওয়া দাওয়া বলো? ভালো, ভালোই খেয়ে যাবো। রান্নাটা বাম্পার হয়েছিল, আর খাওয়া দাওয়া করে যে লাল ডিপডিপে করে ঠোঁট। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, এখন বাজে 8:30। তো এখন আসলাম আমরা, 9টা বাজে। কী করবে নাকি, মিষ্টি খাবে নাকি? মিষ্টি আনছিলাম কুচবিহার থেকে, আমি তখন খেয়েছিলাম একটা, ভালোই লাগছিল। খাবে? দেখি। যাই হোক, তো এখন আমরা ঘুমাবো, আর আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।